ক্ষমতা হস্তান্তরের আগে বিতর্কিত সিদ্ধান্ত নিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের অনুমতি দিলেন তিনি। দীর্ঘদিন ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের মিসাইল দিয়ে নিজ সীমানার বাইরে আক্রমণের অনুমতি চেয়ে আসছে। যুদ্ধের 1000 দিন পার হবার পর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে দেশটির নীতিতে অনেক বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একদিন আগেও যুদ্ধ বন্ধ করতে চান বলে মন্তব্য করলেও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। মিডিয়ায় আমাদের অনুমতি পাওয়া নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আক্রমণ কথা দিয়ে হয় না। মিসাইল অবশ্যই নিজের হয়ে কথা বলবে, ইউক্রেনের জয় হবেই। তবে এর প্রতিক্রিয়া কেমন হবে তা মনে করিয়ে দিলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকেই বলে আসছেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত যুদ্ধে তাদের সরাসরি অংশগ্রহণ হিসেবে গণ্য হবে। পশ্চিমাদের এমন সিদ্ধান্তে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে ক্রেমলিন। এমন অবস্থার মধ্যেই স্থানীয় সময় রোববার রাতে ইউক্রেনের উত্তরাঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে মস্কো। একটি মিসাইল 9তলা আবাসিক ভবনে আঘাত হানে। এতে 2 শিশুসহ বেশ কয়েকজন নিহত হন, আহত হন আরও অনেকে। এদিকে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করবে এমন কার্যক্রম এড়িয়ে যেতে আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করবে এমন পদক্ষেপ এড়িয়ে যাবার প্রয়োজনীয়তা নিয়ে সবসময়ই আমাদের অবস্থান পরিষ্কার। আমরা শান্তি চাই, তবে তা ন্যায়ের সাথে। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টার অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তবে যুদ্ধ বন্ধে জাতিসংঘ বরাবর আহ্বান জানিয়ে আসলেও থামার কোনো লক্ষণই দেখছেন না বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।